नमस्कार बंधुरा आमी श्रावणी श्रावणी स्वप्नेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आज आमार रेसिपि पेঁপে आलू दिए माछेर झोल। चलुन तबे देखे नेই एकदम घरोया भीषण सुस्वादु और स्वास्थ्यकर এই হালকা পাতলা মাছের ঝোলটি আমি কিভাবে বানাই। পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্নার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শিলে নিয়ে নিলাম 4-5টা শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা ধনিয়া, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে অল্প অল্প জল দিয়ে মিহি করে মশলাটা বেটে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। শিল থেকে মশলাটা তুলে নিয়ে এবার রান্না শুরু করব। মাছের এই ঝোলটা রান্নার জন্য এখানে আমি 4 পিস রূপচাঁদ মাছ নিয়েছি। এবারে এতে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণে সরষের তেল। হলুদ, লবণ আর তেল দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট মাছটা এবার রেখে দেব। রান্নাটা করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে একটু লম্বা আর পাতলা টুকরো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু একটু লম্বা আর পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো এবার বেশ ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য আরও এক পিঠ উল্টে দিয়ে মাছগুলোর 2 পিঠ বেশ লাল করে ভেজে নেব। মাছ পিসগুলোর 2 পিঠ বেশ লাল করে ভেজে নিয়েছি। মাছ পিসগুলো এবার তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত মাছ পিসগুলো বেশ লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলে নাড়াচাড়া করে রং পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটার রংটা একটু পরিবর্তন হলে দিয়ে দেব বেটে রাখা মশলা আর দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে জোর আঁচে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ জোর আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়েছে। এবারে এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর পেঁপে আর দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আলু আর পেঁপেটা এবার মশলার সাথে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় নিয়ে জোর আঁচে আলু আর পেঁপেটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জোর আঁচে আলু আর পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবার রান্না করে নেব। জোর আঁচে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আলু আর পেঁপেটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ পিসগুলো এবার একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে খুন্তির সাহায্যে নেড়ে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আর জোর আঁচে আরও 3-4 মিনিট একটু রান্না করে নেব। জোর আঁচে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ওপরে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব হালকা পাতলা এই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল।
আশা করি আজ আমার এই একদম ঘরোয়া ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর হালকা পাতলা এই মাছের ঝোলের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।